বলা হচ্ছে গাইস, মাঝে মাঝে দাদু আর নাতির মধ্যে ঝামেলা লেগে গেছে। দিতে যাই ডোডো সকালে ঘুড়ি মারাতে শিখে গেছে। চেপে দাও চেপে দাও চেপে দাও, লাঠি চেপে দাও। তো গাইস এদের দুজনকে ব্যায়াম করা শিখিয়েছি। এখন ঘটনাচক্রে অহনার হাতটা ইঞ্জেকশনের জন্য ব্যথা, তাই অহনার হাতটা নাড়াতে চাইছে না। একটু ভুল হচ্ছে গাইস, কিন্তু ভুল হোক যাই হোক, অহনার হাতটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ করো করো দেখি। আচ্ছা ডোডোর ব্যায়ামটা দেখি, ডোডোর ব্যায়ামটা। আচ্ছা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন 8:20 হয়ে গেছে এখন টাইম। চলো ঘুম থেকে উঠে শীত শীত লাগছে গাইস। আমার জ্যাকেটটা কোথায় গেল? ঠান্ডা ঠান্ডা লাগছে। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ দেখো ঘুম থেকে উঠে পড়েছি আর 8:20 হয়েছে টাইম। আর ডোডো এখনো দেখো বিছানায় চাদর, মশারির চালেতে সেই চাদর দেওয়া আছে। ডোডোকে ঘুম থেকে তুললে বলে ভালো হয়। চলো এই দেখো, ও বাবা এখনো ঘুমাচ্ছে। না থাক, ঘুমাক, বাচ্চাদের ঘুম থেকে তোলা ঠিক নয় গাইস। ওটা পারে সকালবেলা ঘুমিয়ে নিক, তারপরে নয় উঠুক, কারণ ওদের ঘুম পুরো হলে পরে ওদের ঠিক থাকবে। ওরা একটু জ্বালিয়ে দিই। এটা যে ভিডিও আমি অন করিনি বলতে শুরু করে দিয়েছি। তো যাই হোক, ফের রিপিট করে বলছি গাইস, মা বাবা ছিল না, ঘরটা পুরো ফাঁকা লাগছিল। সত্যি কথা বলতে পূজার উপর দায়িত্ব দিয়ে গেছিলো পূজাকে দেখতে। পূজার কিছু মনে হয় না, কিন্তু আমার যথারীতি মনে হয়েছে যে এরা দুজন থাকা মানে ঘরে একটা যেন ওয়েট আছে, ঘরে সব কিছু আছে। আর ঘরে না থাকলে পরে পুরো ফাঁকা লাগে। সত্যি কথা বলতে আমার তো খুব ফাঁকা লেগেছে। যাই হোক, যখনই আসতাম তখনই জিজ্ঞেস করতাম মা ফোন করেছে কি না, ফোন করতাম আমি। তো চলো রুটি চা করে খেয়ে নিচ্ছে টিফিনে। রুটি না, শৌচালি করেছে। ও এই দেখো, সরু চাকলি আর চা। তো গাইস আজকে সেবাশ্রয়ে যাবো, কেন চোখ দেখাবো না, অন্য কিছু দেখাবো। আমার শরীরে সর্দি কাশি না, আমি কি বলবো, আমার পেটে প্রচন্ড কৃমি হচ্ছে, আমি ওটা বলবো না। আমার তো শরীরের প্রবলেম, আমি বলতেই পারি গাইস, বলবো। হ্যাঁ না যাইস, চলো মা বাবা এখানে ব্রেকফাস্ট করছে। আর এখানে ডোডো বলছি ডোডোর মা ব্রেকফাস্ট করছে গাইস। তো চলো, এ খুব রাগি মেয়ে, একটু দেখি করে, তো কিছু করার নেই। চলো তো গাইস চলো এখন ব্রেকফাস্ট করবো। চা আর সরিচালি করেছে পূজা। তো গাইস দেখো, ডোডো সকাল সকাল ঘুম থেকে উঠেই ছাদে চলে এসছে। ওর দাদুর সঙ্গে লাটাই ধরেছে, ঘুড়ি উঠছে। দেখো ঘুড়ি, এই দেখো সল দিচ্ছে, দেখো ঘুড়ি ওড়াচ্ছে বাবু। ঘুড়ি দেখা যাবে না, হ্যাঁ ঠিক। আচ্ছা নাও, এই দেখো দাদু ধরে রয়েছে ঘুড়ি সুতো। আর ঘুড়ি সেই মাথায় গাইস। আজকে সূর্য এইখানে, হাওয়া চলছে হালকা হালকা, তাই ঘুড়িটা বাড়িয়েছি গাইস, ভালো লাগছে। পূজা এখানে জামা কাপড় শুকনো করতে দিতে এসছে। কত উঁচুতে ঘুড়ি? অনেক উঁচুতে, অনেক উঁচু। চেপে দাও চেপে দাও চেপে দাও, লাঠি চেপে দাও। ওকে বলা হচ্ছে গাইস, মাঝে মাঝে দাদু আর নাতির মধ্যে ঝামেলা লেগে গেছে। দিতে চাইছে রে দাদু, চল দে। ও কিছু যাচ্ছে দেখো গাইস, কি যাচ্ছে, ছেড়ে ঝগড়া লেগে গেছে, ঝগড়া দুজনের মধ্যে। চল দিচ্ছে গাইস, দেখো ওয়াও, ডোডো সকাল ঘুড়ি মারাতে শিখে গেছে। চেপে দাও চেপে দাও চেপে দাও, লাঠি চেপে দাও। হ্যাঁ ছেড়ে দাও। ডোডো ঘুড়ি ওড়াচ্ছে, ছেড়ে দাও। তো গাইজ মা এখানে বসে রয়েছে, পূজা বসে রয়েছে দেখো, আর ডোডো এখানে ঘুড়ি ওড়াচ্ছে দাদুর সাথে। দেখো ঘুড়ি আমাদের অনেক মাথায় গাইজ, দেখা যাবে না। ঘুড়ি খেয়ে ঘুড়ি হ্যাঁ কি করে সলচার বিছাড় ছাড়, এবার সলচারি ছাড় লে, এবার কি করে সলচারি ছাড়। আবার ধরে যেত ঠাকবা, ধর। আপা দিয়ে ছেড়ে দেবে, আপা দিয়ে ছেড়ে দেবে, আপা দে। কেন?
তুই তো বললি যে এক্ষুনি আমি অনেক ও ভালো লাগছে না। টিপটা পড়ে নে তো গাইজ ওটা কথা শুনছে না দেখো। তো গাইজ আমরা এখন যাবো সেবাশ্রয়, ওটাকে মেডিকেল টিম বসেছে সব, তো ওখানে আমরা আমাদের আর কি দেখাবো সর্দি কাশি বা কোমর যন্ত্রণা যা হোক কিছু। তো ডোডো এখন টুক পরে নিয়েছে, ডোডোর মা ওকে টুক পরাচ্ছে। চলো গাইজ, ডোডো ওখানে গিয়ে কী করবো আমার জানা নেই, বদমাইশি তো করবেই মনে হয়, দেখা যাক। ওকে দেখাবো না, আমাদেরই। হয়ে গেছে ডোডো, এদিকে দেখা দেখি, এদিকে দেখা দেখি কেমন লাগছে দেখি। ওয়াও ডোডোকে কিউট লাগছে গাইস। ডোডো রেডি সেবাশ্রয়ে যাওয়ার জন্য, চলো। তো গাইস চলো, আমরা সেবাশ্রয়ে যাওয়ার জন্য রাস্তায় রেডি বেরিয়ে গেছি আমাদেরকে। এই দেখো ডোডো হাঁটছে, ডোডো। তুমি সেবাশ্রয়ে তাহলে কি দেখাবে? চোখ। ডোডো তুই কি দেখাবি, তুই কি দেখাবি? সুন্দর করেছে গাইস, নীল সাদা ফুল দিয়ে, দারুণ। আর এই হলো ডায়মন্ড হাওড়ার কেন্দ্রের প্রায় অভিষেক ব্যানার্জি মহাশয়ের সেবা কেন্দ্র। হ্যাঁ দারুণ করেছে। ওই ডোডো কেউ নেই কেন রে, আমরাই এসছি নাকি? হ্যাঁ এই দেখো গাইস, এইটা চড়বি ডোডো? ও ডোডো এটা চড়বি, এটা দেখি এই দেখ, এটা চড়বি? হ্যাঁ চড়বি এটা? হ্যাঁ আগে দেখা হয়ে যাক, আগে এখানে দেখানো হয়ে যাক, তারপরে চলে এসো। তো গাইস কত সুন্দর, হ্যাঁ পরে কত সুন্দর করে সাজিয়েছে দেখো গাইস। সামনের বছরেও হয়েছিল আর এই বছরেও হচ্ছে গাইস। চলো এই দেখো, এইগুলো সেবা কেন্দ্র। চলো এখানে ডাক্তার বসেছে গাইস। গাইস আমাদের প্রেসার চেক করা হয়ে গেছে, ওইটা পূজারও চেক করা হয়ে গেছে। চেক করেছে তো? প্রেসার দেখে না, 30 ইয়ার্স হলে তবে দেখবে। ওই তুই কি দেখাবি? তুই কালকে এসে দেখাবি। হ্যাঁ তো চলো, আমাদের প্রেসক্রিপশনের ওখানে দিয়েছি, পরে দেখাচ্ছি। চলো না ব্যায়াম করো। তো গাইস এদের দুজনকে ব্যায়াম করা শিখিয়েছি। এখন ঘটনাচক্রে অহনার হাতটা ইঞ্জেকশনের জন্য ব্যথা, তাই অহনা হাতটা নাড়াতে চাইছে না, সেই কারণে অহনাকে এই ব্যায়ামটা শেখাচ্ছি। চলো রেডি, এক পা হাত তোলো। হ্যাঁ হাত নিচে নামাও, আবার হাত তোলো। হ্যাঁ ফের যেরম দেখিয়েছি। আচ্ছা একটু ভুল হচ্ছে গাইস, কিন্তু ভুল হোক যাই হোক, অহনা হাতটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ অহনাও বুঝতে। হ্যাঁ তুমি কি করছো? হ্যাঁ তুমি করো দেখি। আচ্ছা ডোডোর ব্যায়ামটা দেখি, ডোডোর ব্যায়ামটা। আচ্ছা ডোডো কি সুন্দর ব্যায়াম করছে। আবার করো। এটা ব্যায়াম হচ্ছে ডোডোর। ওয়াও হাত ওরকম উপর থেকে তাকিয়ে। আচ্ছা এবার করো। ডোডোর ব্যায়াম গাইছে এটা। ও রে না, রেডি ব্যায়াম হচ্ছে, ব্যায়াম। তো চলো, এই প্র্যাকটিসটা থাকলে পরে ওনার হাতটা ঠিক হয়ে যাবে। আজকে দুপুরে লাঞ্চে অনেক কিছু আছে গাইস। এই দেখো, হ্যাঁ যা খাচ্ছি দাদা রাখ। এখানে আছে গাইস ভাত, কুমড়ো ফুলের ভাজা, সিম ভাজা, এখানে মাছ দিয়ে ট্যাংরা মাছের ঝোল দিয়ে করা হয়েছে, আর ডাল আছে গাইস। চলো দাদা। তো গাইস দেখো ওনা কি নিয়ে এসছে, দেখো। দাও দেখি আগে দেখি। বাচ্চা ভালো আছে। এখানে আমাদের লাল চা খাওয়া হচ্ছে, লাল চা শেষ হয়ে গেছে গাইস। চলো আর অহনা কি নিয়ে এসছে দেখো, অহনা ওর গিফটের জিনিস নিয়ে এসছে। এই দেখো। আচ্ছা একবার দেখিয়ে দাও। একবার দেখিয়ে দাও। এই দেখো কত কিউট ডল, দেখো বেবি ডোডো বেবি। হ্যাঁ বের করো বাবা দেখি, একবার দেখো, বার করো হাত দিয়ে। দাঁড়াও। এই দেখো গাইস, ডোর অহনা আছে, কত সুন্দর বেবি, তোমার মতোই তো দেখতে। ওয়াও চোখ দিয়ে জল বেরোচ্ছে তো, বাবার চোখ দিয়ে জল বেরোচ্ছে তো। ভালো টেস্টি আছে। কে দিল দিদি? হ্যাঁ দিদি দিয়েছে।
দিদিকে আপা দিল। টেস্টি 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 টেস্টি। হাই দেখ কাকা কাকা খাচ্ছিস কেন? বেবি দেয় নে বেবি। তো এখন ডোডো কি কি হয়েছে কি হয়েছে? ফোন দেখবে তুমি, পড়াশোনা করবে না? না ফোন পড়াশোনা করবে না? না খালি ফোন খালি ফোন। ফোন কোথায়, মা কোথায় রেখেছে? গাইজ দেখো এখন সন্ধে হয়ে গেছে, 7টা বাজে, আর ডোডো এখন ঘরে অত্যাচার করছে, অত্যাচার। ওর ঠাকমার কাছে গেছে, দেখো কথা হচ্ছে। হ্যাঁ না নুন খা, নুন খাবো। ডোডো দেখো নুন খাবো দেবে। নুন কেন, নুন কেন দেওয়া হবে না না? কাঁচা নুন খেতে নেই। কাঁচা নুন খাওয়া নাকি বারো। একদম কাঁচা নুন দেবো, একটু নুন তরকারিতে হবে। হ্যাঁ। হ্যাঁ তরকারি একটু নুন হবে, কেউ বলতে পারবে না ভাতে মাখতে বুঝেছো? ভাতে আবার কাঁচা নুন না নিলে হয় না। এই একই কথা। এই নুন ভালো লাগে। আমি ডাক্তারবাবুকে যখন বলি যে নুন খাই, কাঁচা নুন, বলে নুন খাবে না, কিন্তু নুন খেলে নাকি বুদ্ধি বাড়ে। গাইস সে বাচ্চা থেকে কি জানি, বড়দের বাড়ে না। চলো ডোডো কি খেলা হচ্ছে এটা? কি খেলা হচ্ছে? ডোডোর আগরম বাগরম খেলা গাইস। এই দেখো মাথায় ডেচকির মতো নিয়ে নিয়েছে ছোট। এটা কি, এটা কি মাথায় টুপি? টুপি দুটো এক। টুপি, মাথার টুপি ওটা। ইংরেজ ইংরেজ খোঁজো খোঁজো ঠাকমাকে খোঁজো, ঠাকমাকে খোঁজো, হাত দিয়ে খোঁজো। ঠাকমা কোনটা, ঠাকমা কোনটা, ঠাকমা কোনটা? ওইটা দাদা কোনটা, দাদা কোনটা, দাদা কোনটা, দাদা কোনটা, কে দিয়েছে দাদা কোনটা, দাদা 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 বন্ধ, হ্যাঁ চোখ বন্ধ করে খোঁজো। দাদা কোথায়, দাদা কোথায়, খোঁজো খোঁজো খোঁজো। দাদা কোথায়, দাদা কোথায়, দাদা কোথায়? এই দাদা কোথায়, দাদা কোথায়, দাদা কোথায়, দাদা কোথায়? খুঁজে পাচ্ছে না দাদাকে ডোডো। আচ্ছা এবার বাবাকে খোঁজো, বাবাকে খোঁজো, বাবাকে খোঁজো, বাবাকে, বাবাকে খোঁজো। ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। না চোখে দাও, চোখে দাও, মাথায় দাও, মাথায় দাও, মাথায় দাও। হ্যাঁ এবার বাবাকে খোঁজো, নামাও নামাও, ওটা নামাও। হ্যাঁ বাবাকে খোঁজো, বাবাকে খোঁজো, বাবাকে, বাবাকে খোঁজো, বাবাকে খোঁজো, বাবাকে। ও গলা পেয়ে উঠে চলে এসছে। ও চেয়ার থেকে উঠে পালিয়েছিলাম গাইজ আমি। গাইজ তো এখন 9টা, 9:30 বাজে। তো আমরা এখন তাড়াতাড়ি ডিনার করে নিচ্ছি, কেননা আজকে ছুটির দিন। 9:30 বাজে, ডোডোর খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাচ্ছি গাইজ। খাওয়া বসেছে খেতে, দেখো মুড়ি আর আলুর তরকারি নিয়েছে সয়াবিনের। তা কি করা যাবে, তাকে যাও আসছে দাঁড়া। ডোডো সেখান থেকে বকেই যাচ্ছে, খালি ডেকেই যাচ্ছে ওর মাকে। ওকে ঘরে বসিয়ে দেওয়া হয়েছে, ওকে খালি ডেকেই যাচ্ছে। তুমি খেতে বসেছো না? ও তো পূজা এখানে খেতে বসেছে, আর ওখানে ডোডো ডেকেই যাচ্ছে। দাঁড়া আমি যাবো। কেন এসছে, কি জন্য এসছো বলো? কেন কেন আমরা খাবো না? রাতের ডিনার আমরা করবো না? রাতের ডিনার আমরা করবো না? তুমি একা করবে? তো গাইস ডোডো আমাকে ডাকতে এসছে এখন। যাও ফোন নিয়ে যাও। হ্যাঁ তো ফোন দেখছে, ফোনে ঘরে অসুবিধা হচ্ছে বলে, ওই জন্য যা ফোনটা নিয়ে চলে আসছে। আজকে ডিনারে আছে সোয়াবিন আলুর তরকারি গাইস। সোয়াবিনটা ফেভারিট গাইস আমার, দারুণ লাগে আমার। হ্যাঁ আলু মাখে একটু দেবে তো আমাকে। আর এখন আমাদের ডিনার চলছে, মা আলু মাখছে গাইস, আর পূজা ওখানে খেতে বসে বলেছে মুড়ি, পূজাও মুড়ি খাচ্ছে। আজকে কি ব্যাপার, আজকে আমিও মুড়ি খেতাম। এই দেখো গাইস মা আলু মাখছে, আলু মাখা ফেভারিট গাইস। ফোনটা নিয়ে তুই ভিডিও করবি আমার? ও তো গাইস ডোডো বলছে আমার ভিডিও করবে। তো চলো গাইস ভিডিওটাকে এখানে এন্ড করি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নিউ ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং। সো বাই। আপাতত 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 ওই না, দিস ইজ ফেভারিট জিনিস গাইস, আলু মাখা। চলো ডোডো এসেছে আমার সাথে খেতে, ভাত গরম আছে। ডোডো বলছে নুন, সে বলছে নুন। এই সুখ কজনে পায় গাইস? ডোডো আমাকে ভাত খাইয়ে দিচ্ছে, এর থেকে বড় সুখ আছে? চলো।